আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক, কিন্তু আমাদের ব্যবসা হলো বসুন্ধরা সিটি। হ্যাঁ বল। আমার ব্যবসা হলো বসুন্ধরা সিটিতে, এবং এখানে সারা বাংলাদেশের ব্যবসায়ীরাই আমাদের এখানে আজকে এই যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেছে। আমাদের প্রথম দাবি হইল যে এনইআইআর যে সরকার চালু করছে এটা পুরোপুরি প্রত্যাহার করা। আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় 56 জন ভাই সরকার অ্যারেস্ট করছে, এগুলো নিঃশর্ত মুক্তি প্রদান করা। সরকার এটা কেন করছে সেটা বল। সরকার কেন করছে? এনইআইআর যে এনইআইআর যে একটা শুরু করছে, ওইটা দেশের জন্য, আপনার জন্য, আমাদের কারোর জন্যই এটা বান্ধব, কারোর জন্য এটা না, সুফল বয়ে আনবে না। সরকার কেন করলো এটা? সুবিধা কি? আর সরকার করছে তাদের কিছু সিন্ডিকেট আছে, আমাদের এই সিন্ডিকেট বলে কথা নাই। সরকার কি কি সুবিধা দিচ্ছে বা আপনাদের কি কি অসুবিধা হচ্ছে সেটা কি বলে? সরকার কি সুবিধা দিচ্ছে এটা বড় কথা। আমাদের সবচেয়ে এটা করলে একটা গ্রাহকের কি সুবিধাটা সেটা বলে। সরকার সুবিধা নিচ্ছে কি, একটা লোক 9টা কোম্পানি থেকে সুবিধা নিয়ে আমাদেরকে মনিটরিং করছে যে আমাদের যে অসুবিধাগুলো, সে অসুবিধা হচ্ছে যে ভোক্তা যে একটা ফোন রিসেল করতে যাবে, সেক্ষেত্রে উনি রিসেল করতে পারবে না সহজে, বা আমরাও সেল করতে পারবো না, এটাই তো। তারপরে আপনি ধরেন আপনি যে কোনো কারণে আপনার সিমটা কোনো মোবাইলটা সমস্যা দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি একটা সিম ওই মোবাইল থেকে সিমটা বার করে যখন অন্য একটা সরকার এটা করার পরে আমার এই ফোনটা তো আমার এই ফোন তো কেউ ব্যবহার করতে পারবে না। কেউ করতে পারবে? তাহলে এই যে ছিনতাইকারী এরা ছিনতাই করে, একজনের পর একজন কিনে নিয়ে যায় সস্তা দামে, সেটা তো করতে পারবে না। সেটা পারবে কিনা সেটা বলে। বিক্রি করতে অবশ্যই পারবে, কারণ ওটা তখন ওই ফোন তো কেউ চালাতে পারছে না, আপনি তো বললেন। চালাতে না পারলেও ফোনটা বিক্রি করা যাবে, তখন সে একটা সার্ভিসিং করে পার্টস বাই পার্টস ট্র্যাকিং করবে সিমের উপরে, আইমির উপরে না। আপনি সিমটা যখন লাগাবেন, আপনি ধরেন একটা আইফোন চুরি হয়েছে, সরকার আপনি যখন এই সেট ব্যবহারই করতে পারবেন না, তখন চিন্তা করার সুযোগ নাই, লাভও নাই। করতে পারবে। এটা তো টাকা বেলুলে 2 টাকা লাভ হলেও তো লাভ। ওর তো এখানে অর্থ কোনো কিছু বেনিফিট না। ওর 2 টাকা লাভ হলেই লাভ। ও একটা পার্টস বিক্রি করবে খোলা, ধরেন ডিসপ্লেটা, একটা ডিসপ্লের দাম হচ্ছে 20,000 30,000 টাকা। একটা স্পিকার, ক্যামেরা, এগুলোর দাম আছে না, তো খুলে বিক্রি করে নিল। এখন আপনারা সরকার যে আইনটা করছে, আপনি ট্যাক্স দিয়ে যে সেটটা আনবেন সেটা আমরা বিক্রি ট্যাক্স করবেন। দিয়ে আমরা রাজি। আমরা যে 9টা কোম্পানিতে ওরা 5 থেকে 10% ট্যাক্স দিয়ে প্রোডাক্ট ইমপ্রুভ করতেছে, আমরা সরকারে বলছি আমরা প্রয়োজনে 15% ভ্যাট দিয়ে করব, কিন্তু আমাদের দিচ্ছে না কেন? অবশ্যই তার একটা এখানে ইন্ধন আছে যে এই 9টা কোম্পানি থেকে সে একটা হয়তো বা কোনো সাপোর্ট পাচ্ছে। কথা বুঝতেছেন? এই হচ্ছে আমাদের কথা, যে আমরাও ব্যবসা করতে চাই, ট্যাক্সের মাধ্যমে করতে চাই। আমরাও ট্যাক্স দিয়ে আপনাদের দাবি কি তাহলে খোলা বাজার করে দিক সরকার? খোলা বাজার করে দিলে সবাই আপনার ট্যাক্স দিয়ে আনতে পারবে, এইটাই তো মূল কথা। আমাদের কথা হলো একটা উন্মুক্ত বাণিজ্য করে দেবো, উন্মুক্ত বিজনেস করে দেবো। ওনারাও ওনাদের ব্যবসা করে, আমরাও আমাদের ব্যবসা করি, ওনারাও ব্যাট ট্যাক্স দিয়ে করবো, আমরাও আমাদের দেশের নাগরিক, আমরাও ব্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করবো। হ্যাঁ, আমরা তো আর আমাদের সারা বাংলাদেশে প্রায় 20 লক্ষ এর সাথে ইনক্লুড আছে। এখন যদি এটা এনিয়ার মাধ্যমে আমাদের ব্যবসাটাকে একবারে মানে সিন্ডিকেটের হাতে না থেকে আপনাদের ওপেন করে দিলে আপনারা সবাই ব্যবসা করতে পারবেন। একবার বেকার হয়ে যাবে। বাংলাদেশে আমি একটা মূল সমস্যা হলো বেকার সমস্যা। এই সেটা কেন থাকবে? হ্যাঁ, খোলা বাজার করে দিলে আপনাদের সবাই যার ক্ষমতা আছে সে কিনে ব্যবসা করবে। অবশ্যই প্রবাসী একটা সেটা আমরা 60 দিন চালাতে পারবো, তারপরে আরও কিন্তু 57% ট্যাক্স চালাতে হচ্ছে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, বসুন্ধরা সিটির ব্যবসায়ী।